গ্রামের সকালটা আজ অন্যরকম। চারদিকে ব্যস্ততা, কাজকর্মের ফাঁকে সবার মুখে একটাই কথা, যে ভোট। কেউ মাঠ থেকে ফিরছে, কেউ আবার তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছে। কারণ আজ শুধু কাজের দিন না, আজ নিজের অধিকার প্রয়োগের দিন। ভোট কেন্দ্রের পাশে ছোট্ট ছোট্ট দোকান, চা, পকোড়া, ঘুগনি, ফুচকা আর গরম গরম খাবারের গন্ধে ভরে গেছে চারপাশ। মানুষজনের লাইন দাঁড়িয়ে গল্প করছে, হাসছে, একটা উৎসবের মতো চারদিকের পরিবেশ। খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড আর মানুষের ভিড় সব মিলিয়ে আজ গ্রামের দিনটি যেন আলাদা রঙের রঙানো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায়, ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে ভোট। তো বন্ধুরা, আজকে থেকে আমি এখন থেকে ফেসবুকের মধ্যেও ভিডিও দিব। আগে তো শুধু ইউটিউবের মধ্যে ভিডিও দিয়েছি, এখন থেকে ফেসবুকের মধ্যেও দিব। ফেসবুকের নাম হলো রেক্সোনা লাইফস্টাইল এবং ইউটিউবের নাম হলো রিফা অফিসিয়াল। পারলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি বিছানাটা সুন্দর করে বেডশিটটা চেঞ্জ করতে। কেননা সকাল সকাল থাল বাসনগুলো মাজবে, তারপরে জামা কাপড় কেচে দিবে। আমার মা বলল, তো তুই বেড কভারটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট কেচে দেওয়া বেডশিটটা পেতে দে, এবং যে বেডশিটটা চেঞ্জ করব সেটা আমি কেচে দিব। বেডশিটটা চেঞ্জ করার পরে আমার মাকে দিয়ে দিলাম। এদিকে আবার সুন্দর করে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি কিন্তু রোজ রাত্রে 8টার সময় ব্লগ ভিডিও আপলোড করি। পারলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারো। যখনই ভিডিও দিব সরাসরি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে সকালে অনেকটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 8:30। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 7টার সময়। ওঠার পরে দাঁত ব্রাশ করে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে কিন্তু চা বানিয়েছিল। চাটা খাওয়া কমপ্লিট করার পরে আমি ভাবলাম যে চা খাওয়া কমপ্লিট হলো, এবার ব্লগটা স্টার্ট করা যাক। তাই আমি 8:30টার দিকে ব্লগটা স্টার্ট করলাম। আর বাসি বিছানা তো এখনও তোলা হয়নি। বাসি বিছানাটা না তুললে কিন্তু একদম ভালো লাগে না। তাই বেশি কথা না বাড়িয়ে বাসি বিছানাটা তুলে নিলাম। তারপরেই চলে যাব ভোট দেখতে। আমাদের এখানে কিন্তু রাস্তার সাথে স্কুল আছে। আজকে না দূরে কোথাও হয়নি, কাছে কিন্তু ভোটটা হয়ে গিয়েছে। এইবার কিন্তু কাছে হয়েছে। এর আগেরবার যে ভোটটা হয়েছিল সেটা আমাদের এখান থেকে অনেকটা দূরে একটা স্কুলের মধ্যে হয়েছে। তো তারপরে সবার প্রথমে আমরা ভোট দিতে যাব না, যেহেতু কাছেই বাড়ির কাছেই আমার না স্কুল ড্রেস বানাতে দিতে হবে। এখনও পর্যন্ত বানানো হয়নি। তো এই ভিডিওটা তো আমি ভোটের দিন করছি। তো ওই ভোটের দিন না আমরা প্রথমে গিয়েছিলাম সেলাইয়ের কাছে। আমার খুশবুহরের বাড়ি থেকে আমার নানির বাড়ি থেকে আসার সময় ড্রেস কিনে আনা হয়েছিল। ড্রেস তো বানানো হবে, তাই এখানে বানাতে দিলাম।
আসার পরে দেখো এখানে ফুচকা স্টল, যত রকমের স্টল পাবে এখানে, অনেক খাবার বসেছে। সবার প্রথমে আমি এক বাটি ঘুগনি নিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। ছোট ছোট সয়াবিন, আলু, বুট দিয়ে এক্কেবারে ঝালের ইয়েটা নর্মাল, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর গ্রামের মধ্যে তো রেডিমেড ফুচকা পাওয়া যায়। যখন আমরা খুশবুদের বাড়ি যাই বা আমরা যখন বেড়াতে যাই, তখন কিন্তু ফুচকা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের এখানে না ফুচকাটা কিন্তু রেডিমেড বানায়, তাই একেবারে ভালো লাগে না। কিন্তু তাও আমি নিলাম একটা, মানে 1 প্লেট। তারপরে খাওয়া কমপ্লিট করার পরে ভোট টোট দিয়ে এসে পড়েছি। এখন বাজে বিকাল 5:30। 5:30টার সময় কিন্তু এখন আমি একটু ম্যাগি বানাবো। আমার না ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম যে ম্যাগি খাওয়া যাক। সবার প্রথমে দেখো আমি ইন্ডাকশনে বানাচ্ছি। এখন যা গ্যাসের দাম হয়েছে সেটা না বলার বাহিরে, ভীষণ পরিমাণে গ্যাসের দামটা বেড়েছে। আপনাদের ওখানেও কি একই সমস্যা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে দেখো জল দিলাম, সামান্য একটু সয়াবিন তেল দিলাম, আর একটুখানি লবণ দিলাম। এটা কোনো সিদ্ধ করে তুলে নেওয়া হবে না বা ভাজা ভাজা করা হবে না, এটা একটু ঝোল ঝোল করা হবে আজকের ম্যাগিটা। আমি কিন্তু ম্যাগি খেতে একটু স্পাইসি করে, একটু ঝরঝরে করে ম্যাগি খেতে ভালোবাসি, কিন্তু আমার মা একটু ঝোল ঝোল করে স্যুপ টাইপের করে খেতে বেশি ভালোবাসে। আজকে এমনি বানানো হবে না, ম্যাগিটা হচ্ছে ডিম দিয়ে বানানো হবে। দেখো আমি 2টো ম্যাগি এখানে বানাচ্ছি। এই 2টো ম্যাগি কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যাবে। মশলাগুলো ফাটিয়ে ম্যাগিটা কিন্তু দিয়ে দিলাম। আর ইন্ডাকশনের মধ্যে না খুব একটা তাড়াতাড়ি হয়ে যায় না, আবার খুব একটা লেটও হয় না, নর্মাল যেরকম গ্যাসের মধ্যে হয় ওরকম। তো আমি না একটা ডিম পেলাম পাশে, আমি ভাবছিলাম এটা হয়তো এমনি ডিম, তারপরে যখন ফাটাতে গেলাম না তখন দেখি যে ডিমটা সিদ্ধ করা। আমি না বুঝতেই পারিনি যে এটা সিদ্ধ করা ডিম। এই যে এটা সিদ্ধ করে রেখেছিল, 2টো ডিম একসাথে ছিল তো, তাই পাশেরটা নিয়ে একটু ভাঙার চেষ্টা করলাম, ভাবলাম যে এটাও হয়তো ওরকম। তারপরে দেখলাম যে না, এটা ঠিকঠাকই আছে। তো এটা না আমি কোনো সিদ্ধ করে রান্না করব না, এটা ডাইরেক্ট তার মধ্যে ঢেলে দিব। আগে না এরকম করে আমি খেতাম না, আমার কাছে একটু ডিমের একটা স্মেল আসতো এবং কাঁচা কাঁচা ভাব থাকতো। অনেক দিন পর ওই দিন বানিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। তাই না আজকে আবারও খাচ্ছি। লবণ এবং হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর ওদিকে না আমি ম্যাগিটা কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং অবশ্যই এই ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে শেষ করবে। আর নিচে একটা কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, প্রায় কিন্তু আমার ম্যাগিটা কিন্তু হয়ে গিয়েছে। আর একটু আটিয়ে গেলে কিন্তু এবার আমি এই ডিমটা যেটা ফেটিয়ে রাখলাম লবণ হলুদ দিয়ে, ডিমটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো এবার এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিব। মিক্স করে না নিলে না এক পাকে মানে একটু গোটাল গোটাল থাকবে, এক পাকে হবে না। তো তার জন্য আমি একটু ভালো করে মিক্স করে নিয়ে রান্নাটাকে কমপ্লিট করলাম। একটু যখন ঠান্ডা হয়ে যাবে না, এটা কিন্তু একেবারেই কিন্তু এই ঝোলটা মানে চুষে নিবে ম্যাগিটা। তারপরে ম্যাগি খাওয়া কমপ্লিট করার পরে 7:30 8টার দিকে আমার মা রান্না করতে বসে পড়েছে। লবণ হলুদ দিয়ে এই রুই মাছটাকে ভালো করে মেরিনেশন করেছে, এদিকে মশলাটাও রেডি করে নিয়েছে। এখানে অনেকগুলো মশলা আছে এবং ফ্রিজ থেকে সজনাটা বের করে নিল। দেখো সজনাটা কীরকম করে বরফ হয়ে ভেঙে গিয়েছে, কি আর করব। মানে এবার কিন্তু আমার মা বলল যে জলটা দিয়ে সুন্দর করে রেখে দে, একটু পরে সজনেটা ছাড়িয়ে যাবে। তাই কিন্তু সজনেটাকে সুন্দর করে ছাড়ানোর জন্য জলটা দিল। এদিকে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছে। ভোটের বাড়ি তো মানে ভোট দিতে গিয়েছিলাম, ওখানে তো অনেক জিনিস টিনিস ছিল, তার মধ্যে এই বেলুনটাও ছিল। এটার দাম নিয়েছে 100 টাকা।
ভাবা যায় এই ছোট্ট একটা একটু শুধু বেলুন ফেটে গেলেই শেষ, তাই আবার এটা নিয়েছি 100 টাকা। কড়াইটা যখন গরম হয়ে যাবে সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে লবণ হলুদ মেখে রাখা সুন্দর করে কিন্তু মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবে। যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা তুলে নিয়ে রান্নাটা করে নিবে। আজকে ডিনারে হবে ভাজা মাছ দিয়ে, মানে মাছ ভেজে রান্না করবে। রান্নাটা হলো সজনে দিয়ে মাছের ঝোল। আজকের ভিডিও এই অবধি। নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে আবারও দেখা হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। আল্লাহ হাফেজ।